শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের সামরিক শক্তি দুর্বল করার জন্য ভারতের গোপন প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। এর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সেনাবাহিনী যেন ভারতের দিকে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এখন সামরিক ও অর্থনৈতিকভাবে সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ অনুভব করছে। ১৭০ মিলিয়ন জনসংখ্যার এই দেশের হাতে মাত্র ৮টি মিগ এবং ২৯টি ফাইটার জেট রয়েছে, যা প্রমাণ করে যে হাসিনার শাসনামলে সামরিক খাতকে স্পষ্টতই অবহেলিত রাখা হয়েছে। অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়লেও পাকিস্তান সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ২০২৪ অনুযায়ী পাকিস্তানের সামরিক বাহিনী বিশ্ব র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে অবস্থান করছে। বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনী শক্তিশালী। তাদের কাছে JF-17 এবং ২৫টি J-10C ফাইটার জেট রয়েছে। পাকিস্তান সম্প্রতি জিম্বাবুয়েকে ১২টি MFI-17 সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহের জন্য একটি বড় চুক্তি অর্জন করেছে। পাকিস্তানের বিমান বাহিনীতে ৬৫,০০০ পূর্ণকালীন কর্মী রয়েছে এবং তারা ৮৮৩টি উড়োজাহাজ পরিচালনা করছে। চীন পাকিস্তানকে J-31 স্টেলথ ফাইটারও অফার করেছে, আর তাদের অস্ত্রাগারে রয়েছে তুরস্কের অত্যাধুনিক বন্দুক। মুসলিম বিশ্বে একমাত্র পাকিস্তানের হাতেই রয়েছে পারমাণবিক শক্তি, যা তাদের সামরিক ক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলেছে। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশের সামরিক বাহিনী দুর্বল থাকুক, যাতে তারা কোনো ধরনের স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুঁড়তে না পারে। শেখ হাসিনা ভারতকে সাহায্য করে আসছিলেন সামরিক খাতে বরাদ্দ না বাড়িয়ে। ভারত আশঙ্কা করেছিল যে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেলে এই অঞ্চলে ভারসাম্য নষ্ট হতে পারে। হাসিনার পতনের পর বাংলাদেশের উচিত এখন সামরিক এবং অর্থনৈতিক খাতকে শক্তিশালী করা। পাকিস্তানের সহায়তায় বাংলাদেশ তাদের সামরিক শক্তি উন্নত করতে পারে, যা তারা ভারতের কাছ থেকে কখনো পায়নি। পাকিস্তান বাংলাদেশ অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে, বিশেষ করে ভারতকে চাপে রেখে। হাসিনা মুক্ত বাংলাদেশ এখন সামরিক শক্তি গঠনে মনোযোগী, যেখানে ভারতের কোনো প্রভাব থাকবে না। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল এবং তাদের আর কারো পুতুল হয়ে থাকার প্রয়োজন নেই। আগামী দিনে পাকিস্তান ও বাংলাদেশ মিলে দক্ষিণ এশিয়ায় নতুন সমীকরণ তৈরি করতে পারে, যা বিশেষ করে ভারতকে চাপে রাখবে। বাংলাদেশের সামরিক শক্তির উপর ভারতের প্রভাব খাটানোর দিন শেষ।